হ্যালো বন্ধুরা, আপনাদের জানাই আমার নমস্কার। জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। আমার মেয়ে অনুপমা রায় আপনাদের একটি গিফট দিতে চেয়েছিল 200 সাবস্ক্রাইব পূর্ণ হলে। আজকে আমি সেই 200 সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পর যে গিফটটা দিতে চেয়েছিল সেইটা নিয়ে আপনাদের সামনে আসছে। সেই গিফটটি হলো জ্যোতিষ বিজ্ঞান। আপনার ভাগ্য আপনি জানেন, আপনার ভাগ্য আপনার জানা অবশ্যই প্রয়োজন। মানুষ জন্মগ্রহণ করে সেই দিন পঞ্জিকা দেখে, আবার যেদিন মৃত্যুবরণ করে সেই দিন পঞ্জিকা দেখে। আসলে কি এইটাই ঠিক? এর মাঝের যে দিনগুলো সেগুলো কিন্তু আমরা কেউ হিসাব করি না, বিচার করি না, কিন্তু মাঝের দিনগুলোই আমাদের ভোগান্তি, সুখ দুঃখ এগুলো নিয়েই আমাদের প্রতিদিন চলতে হয়। তাই আমিও আপনাদের বলবো যে আপনারা আপনাদের ভাগ্য নিজেরা জানুন, বুঝুন এবং চিনুন। কোথায় আপনাদের সমস্যা? আপনাদের যতক্ষণ ভালো সময় যাবে ততক্ষণ আপনারা ভাগ্য বলে কোনো কিছুই মানতে রাজি না। প্রত্যেকটা মানুষই যতক্ষণ ভালো থাকে ততক্ষণ বলে ভাগ্য কি? ভাগ্য তো নিজে গড়ে নিতে হয়। ভাগ্য থাকে অবশ্যই, গড়ে নেয়া চেষ্টা তো অবশ্যই করতে হবে। গর্ব আমরা, চেষ্টা করব আমরা, কিন্তু ভাগ্য বলতেও বিশ্ববিধাতা আমাদের একটা জিনিস দিয়ে দিয়েছেন। জন্মের সময় যে তিথি নক্ষত্রে জন্ম হয় সারাটা জীবন সেইভাবে পরিচালনা হয়। তাই এর মধ্যে কিছু গ্রহের প্রভাব বেশি পড়ে, কিছু গ্রহের প্রভাব কম পড়ে। যে গ্রহগুলোর প্রভাব বেশি পড়ে সেই গ্রহগুলো আমাদের জীবনে পরিচালনা করে, আর যে গ্রহগুলোর প্রভাব কম থাকে আমাদের জীবনে সেগুলো আমাদের উপর ইফেক্ট কম পড়ে। তাই আমাদের আগে জানতে হবে আমাদের ভাগ্য, আমাদের জানতে হবে। তাই আমি আপনাদের বলি আপনাদের ভাগ্য জানুন। অনেক জ্যোতিষী আছে, জয়ন্ত শাস্ত্রী আছে, তারপর সেলাল আছে, অরুণ সচদেব আছে, বিভিন্ন জ্যোতিষী আছে। তারপর বাংলাদেশের স্বনামধন্য একজন জ্যোতিষী আছে কেসি পাল। বর্তমানে সে টিভিতেও বিভিন্ন চ্যানেলে প্রতিদিন কিভাবে যাবে সেইটা সে বলে, কিন্তু তার কাছে গেলে সে আপনাদের ভাগ্য বিচার করে আপনাদের ভালো সময় মন্দ সময় বলে দেবে। এভাবে আপনারা, আমি হয়তো তাদের মতো জানি না, কিন্তু আমি আপনাদের বলবো আপনার প্রতিটা মানুষের একজন জ্যোতিষী, একজন ডাক্তার, তারপর একজন টিচার বা গুরু এই প্রয়োজন হয়। একজন রাজারও যেমন প্রয়োজন হয়, একজন মানুষেরও তেমন প্রয়োজন হয়। তাই আমি আপনাদের বলবো আপনারা আপনাদের ভাগ্য জানুন, তাহলে জীবন চলতে অনেক সুবিধা হবে। ছেলেমেয়েরা আমরা বকি, এই তুই পড়াশোনা করিস না, এই তুই বিপথে যাইতেছিস, খারাপ বন্ধুর চক্করে যাইতেছে, এই খারাপ বন্ধুদের সাথে মিশবি না, ওখানে যাবি না, এ করবি না, সে করবি না। আমরা এরকম কত কথা বলি। এ নিয়ে প্রতিদিন আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে, আর সংসারে এ নিয়ে অশান্তি হয়। তাই আমরা চাইবো না যে আমাদের এই ঝামেলাগুলো প্রতিদিন ঘটুক। তো এ থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা সঠিক পথে চলবো। কিছু আমরা যদি জ্যোতিষী দেখাই তখন দেখা যাবে কি কারণে সংসারে ঝামেলা হইতেছে, ছেলেমেয়ের কারণে হইতেছে, স্বামী স্ত্রীর কারণে হইতেছে, তাহলে কোন সমস্যার কারণে, কোন গ্রহ কারণে এইটা ঘটতেছে, আমরা সেই গ্রহের যদি সাপোর্ট নিতে পারি তাহলে দেখা যাবে আমাদের সেই সমস্যাগুলো কাটানো সম্ভব। যখন আমরা দেখবো যে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হবে, তখন আমরা কি করব? তখন একটা ছাতা নিব। ছাতাটা যদি আমরা না নিই বন্ধুরা, তাহলে কি আমরা ভিজবো না? আর ভিজলে আমাদের জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে। তো এবার থেকে বরঞ্চ আমাদের ছাতাটা নেওয়া উত্তম। এইভাবে আমাদের যদি আমরা জানি আমাদের একটা খারাপ সময় আসতেছে, আমরা একটা মানসিক প্রস্তুতি নিতে পারি, তারপরে আমরা একটা গার্ড দিতে পারি। গার্ড দিলে আমাদের সমস্যাটা 12 আনি সলভ হবে, ঘটলেও 4 আনি অল্পের উপর দিয়ে ঘটে যাবে।
এইভাবে আমাদের কিন্তু আমরা যদি জানি যে আমাদের সামনে একটা গর্ত আছে, একটা ভাঙা আছে, এটা জানলে কি হবে, আমরা সতর্কভাবে ওই কাছাকাছি এসেই আমরা ওইটাকে ওভারকাম করার চেষ্টা করব। কিন্তু আমরা যদি না জানি তাহলে তো আমরা চেষ্টা করতে পারবো না যে এইটা কিভাবে সরে যায়। হঠাৎ করে খেয়ালও থাকলো না, আমরা ভাঙায় পড়ে গেলাম। এইভাবে আমরা যদি জ্যোতিষ শাস্ত্রের সহায়তা নিই তাহলে আমরা সুন্দরভাবে চলতে পারবো। 12 আনি বাধা না হোক, 8 আনি তো আমরা ওভারকাম করতেই পারবো। তাহলে আপনারা আপনাদের ভাগ্য আপনারা জানুন। আজকে আপনাদের আমি বেশি কিছু কথা বলে সময় নষ্ট করব না। তবে ভাগ্য, এই যে একটা হাত, এই যে আমাদের দুটো হাত দেশে, ভাগ্য বলো কপাল বলেন, সব এই দুটো হাতের মধ্যেই লিখে দিয়েছেন বিশ্ববিধাতা। যেহেতু আমাদের গত জন্মের কর্মফল, এ জন্মের কর্মফল, আমরা কিন্তু গত জন্মের কর্মফলে এই যে জন্ম নিয়েছি, এই জন্মের কর্মফলে আবার আমাদের বর্তমান জন্মের সুখ স্বাচ্ছন্দ্য, ভালো মন্দ আবার পরজন্মে যাইয়ে সেইটা ইফেক্ট করবে। কিন্তু আমরা তো পরজন্ম দেখবো না কি বন্ধুরা, দেখবো না। কিন্তু আমরা যে পূর্বের জন্মে যা ঘটছে তার ইফেক্ট কিন্তু আমরা এখানে এখনও ভোগ করতেছি। তাহলে সামনের জন্ম আমরা যেহেতু জ্যোতিষ্বর না, আমাদের এগুলো মাথায় থাকবে না যে কোন জন্মে কি করছি, এই জন্মে কি ভুল করছি, এগুলো মাথায় থাকবে না, মনেও থাকবে না, বলতেও পারবো না। অতএব গত জন্মে কি করছি তার প্রেক্ষিতে এই জন্মের কিছু ভোগ ভোগান্তি থাকবেই। সেইভাবে জন্ম অনুসারে দেখা গেল কেউ ভালো কর্ম করলে ভালো ঘরে জন্ম নিল, কেউ খারাপ কর্ম করলে সেইভাবে সেই পরিবেশ অনুসারে জন্ম নিল, কেউ রাজা কেউ ভিখারি। কি কারণে? কিছু বিগত দিনের কর্মফল নিয়ে জন্ম, বাকিটা এই জন্মে আবার যে কর্ম করব সেই কর্মের উপর। এখানে বন্ধুরা বলতে পারেন যে কর্ম, তাহলে তো কর্মই, হ্যাঁ বিগতের কর্ম তো আমাদের থাকবে, আমরা ভালো কর্ম করলে ভালো ফল পাবো। আর এইটা নিয়েই কিন্তু ভাগ্য, বিগত দিনের কর্মের উপরই সে যে ভাগ্যটা তৈরি হয়েছে সেইটাই আবার এই জন্মের ভাগ্য। তাহলে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কাউকে বাদ দিতে পারতেছি না, অবিচ্ছেদ্য অঙ্গ। ভাগ্য কর্ম দুটাই একটা একসাথে গাঁথা। এই জন্যে কাউকে বাদ দিয়ে যেমন কাউকে চলা যাবে না। তবে কিছু আমরা এ থেকে রেমেডি নিতে পারি। এটা আমাদের জন্মের হাত, এইটা আমাদের কর্মের হাত। এই কর্মের হাতে এই হাতে রেখা পাল্টে, আর জন্মের সময় এই হাতে যে রেখাগুলো দিয়ে দিয়েছে ভগবান, সেই রেখা দিয়ে জীবন পরিচালনা হয়। এর মধ্যে আমরা যে কর্ম করে যদি আমাদের ভালো কর্ম করি, সেই কর্মগুলি আবার এই হাতে নতুন নতুন রেখা ফুটে বের হয়। তাহলে বন্ধু, দুই হাতেই বের হবে, কিন্তু আমাদের সেটা কর্মের উপর নির্ভর করে। আমরা কোন কর্ম করতেছি, আমরা কি করতেছি, এইগুলোর উপরই আমাদের হাতে নতুন নতুন রেখা ফুটে উঠবে। আমাদের যদি নতুন নতুন চিন্তা চেতনা না থাকে তাহলে কিন্তু আমাদের হাতেও রেখা নতুন নতুন করে ফুটে ওঠে না। তাই বন্ধুরা, আপনারা সবাই ভালো কর্ম করুন, ভালো কাজ করুন, সবাই পড়াশোনা করুন, ভালো কাজ করুন, দেখবেন আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে। তার ভিতর যখন আপনারা বুঝবেন যে আমাদের সময়টা ভালো যাচ্ছে না বা এখন ভালো যাচ্ছে, আমরা পরে একটা ভালো সময় গেলে পরে একটা খারাপ সময় আসে, সেই খারাপ সময়টা ট্যাকেল দেওয়ার জন্য আপনারা যে কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নেবেন। তাহলে দেখবেন আপনাদের এখন ভালো গেল, পরে এতটা খারাপ যাবে না যেটা আপনারা বহন করতে পারবেন না। তাই সেই সময় যদি আপনারা সময়টার অপেক্ষা না করে এখন আপনারা দেখিয়ে যদি গার্ড নেন, তাহলে আস্তে আপনাদের বেশি জটিল খারাপ সময় আসবে না। সেই জন্য আপনারা জটিলতা এড়ানোর জন্য কোনো গ্রহ সাপোর্ট নিয়ে আপনারা আপনাদের জীবন পরিচালনা করুন। আর এখন আমি কিছু আপনাদের হালকা হালকাভাবে বুঝাইতে পারি, দেখাইতে পারি। যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে আমি আপনাদের যতটুকু জানি আর জানানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, এবার আমার মা আপনাদেরকে কিছু তথ্য দিবে। আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। আপনাদের জন্ম মাসটা, জন্ম সাল এবং জন্মের সময়টা, এই এক্সাক্ট 3টা বিষয় যদি আপনারা আমাকে ইনবক্সে জানিয়ে দেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের রাশিটা আপনাদেরকে জানিয়ে দেবার। এবং আর আপনাদের যদি আরো কোনো বিভিন্ন তথ্য থাকে এবং আপনারা সপ্তাহে কতগুলো পর্ব চান আমার মার কাছ থেকে জানতে, সেই হিসাবে আমি আমার শিডিউল অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা সম্পূর্ণই আপনাদের বিষয়, আপনারা কতটা আগ্রহী।
আপনারা কমেন্ট না করলে কিন্তু নেক্সট পর্ব আসবে না। তাই আপনাদেরকে বলতে হবে যে আপনারা কি এর পরবর্তী পর্ব চান কি চান না। আজকে আপনাদেরকে সাধারণ একটা ধারণা দিলাম এবং আমার মার সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। হ্যাঁ, এবার তুমি দর্শকদের যা বলতে চাইছো বলতে পারো। আমাদের মনে হয়তো প্রশ্ন থাকে জ্যোতিষ বিজ্ঞান কি। অনেকে বলে থাকেন হাত ও কোষ্ঠী দেখিয়ে লাভ কি। এখন এই যে হাত ও কোষ্ঠী দেখিয়ে লাভ কি, জ্যোতিষীদের কাছে গিয়ে কি লাভ হয়, এ ধরনের কথা শুধু যে সাধারণ লোকেরা বলে থাকেন তা নয়। বিজ্ঞান মানুষেরও যেমন অনেক উপকার করে, জ্যোতিষ বিজ্ঞানও মানুষের অনেক উপকারে আসে। প্রতিটা বিজ্ঞানকে আমরা অস্বীকার করতে পারি না। বিজ্ঞান কত দূরত্বকে কাছে আনছে, দেখেন নিয়ে আসছে, কত কাছে নিয়ে আসছে বিজ্ঞান। তারপর চাঁদ, বুধ, বিভিন্ন গ্রহের সাথে আমাদের পরিচয় করে দিয়েছে। এই আমাদের 7টি গ্রহ আছে, 7টি মহাসাগর আছে, সপ্তাশ্চর্য আছে, 7টি বার আছে। হ্যাঁ, তাহলে দেখেন এগুলো কিন্তু 7টি করেই আছে। পৃথিবীতে এগুলা বিশ্ববিধাতার অমর সৃষ্টি। আর এই সৃষ্টি নিয়েই কিন্তু মানুষ বিভিন্নভাবে জানতে পারছে। আর এই বিজ্ঞান একসময় বিলুপ্তির পথে ছিল, সেই বিজ্ঞান অনেক সংরক্ষণের মাধ্যমে আজ এই পর্যন্ত এসে আমাদের দ্বারে পৌঁছাইছে। তাই আমরা যদি এটা না জানি তাহলে পৃথিবীতে আসলাম গেলাম, কিন্তু এর মাঝে আমরা কিছু জানতে পারলাম না। অনেক কিছু আছে, এর এক সাগর, এই জ্যোতিষ বিজ্ঞানের ভিতরেও আর এক সাগর রয়েছে অজানা। তাহলে আমরা জানি বুঝি তারপর সে মানব। আমরা যদি নাই জানলাম তাহলে মানব কি? আমাদের নিজেদের জীবন কিভাবে গড়ব কিভাবে? আমি আপনারা বলতে পারেন যে এতে কি লাভ হবে? লাভ ভালো মন্দ এগুলা যদি আমরা এ পথে না যাই তাহলে তো আমরা এই পথ চেনব না। তো যে পথে কেউ না চলে সে পথ কেউ চেনে না। তাই জানতে হলে সেই পথে হাঁটতে হবে, চলতে হবে, তবেই জানতে পারবো। এখন আপনারা যদি আরও জানতে ইচ্ছুক হন আমি বলবো, আর যদি জানতে ইচ্ছুক না তাহলে এখানেই সমাপ্ত আমাদের কাজ। হ্যাঁ, তাহলে আর বেশি বলার দরকার নেই। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা আপনাদের জন্য নিয়ে আসব সামনের পর্বগুলো। বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ যে আমার কথাগুলো শুনছেন, এজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের কি বলবো তোমার কথা, আমার চ্যানেল থেকে ওনাদের সাবস্ক্রাইব করে দিতে বলবো, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা কোনো তথ্য জানতে চান, আমি যতটুকু জানি তার ভিতর দিকে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা যদি এ থেকে উপকৃত হন আমি নিজেকে ধন্য মনে করব। নমস্কার, তাহলে আজকে আসি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আচ্ছা।